২৬শে জানুয়ারির ঠিক পরের দিনই আমরা চলে গেছিলাম হায়দ্রাবাদের নিজামজাই মার্কেটে। আর এই মার্কেটটা না আইসক্রিম মার্কেটের নামেও পরিচিত, কারণ এখানে আপনি অনেক রকমের দোকান পাবেন যেখানে আইসক্রিম, বিভিন্ন রকমের আইসক্রিম, কুলফি এই ধরনের জিনিস পাওয়া যায়। সাথে কিছু ফাস্ট ফুডও পাওয়া যায়, আর তাছাড়া কিছু পাওয়া যায় না। এই দেখছেন এই আর্কিটেকচারটা, এটা কিন্তু ভীষণ দিন পুরনো। আর ওই ওপরে ওয়াচ টাওয়ারে ঘড়িটা দেখতে পাচ্ছেন, এটা এখানকার নিজাম যিনি উনি নিজেই বানিয়েছিলেন। আর মায়েরা আর আমি নিয়ে নিয়েছিলাম একটা কুলফি। কুলফিটা মোটামুটি কুলফির মতোই খেতে ছিল, স্পেশালিটি কিছু ছিল না। ওই এখানে বসে খাওয়ার একটা আলাদাই রোমাঞ্চ। আর সায়ন্তন ওখানে ওয়াচ টাওয়ারটা আমাদেরকে দেখাচ্ছে। আর এটার ভেতর দিয়ে চলে গেলে ভেতরের জায়গাটা এরকম রয়েছে গোল করে একটা পোডিয়ামের মতো, যেখানে এখন কিছু আর কি জিনিসপত্র কিনতে পাওয়া যায়, হোলসেলের জিনিসপত্র, মুদিখানা জাতীয় দোকান এখানে রয়েছে। আর সাথে যেহেতু ২৬শে জানুয়ারি ছিল তাই জন্য ফ্ল্যাগ হোয়েস্টিংও হয়েছে, আপনি দেখতে পারবেন আমাদের ফ্ল্যাগ এখানে রয়েছে। আর এই সুন্দর মার্কেটটার থেকে আমরা চলে গেলাম, এবার চলে এসেছি আমরা চারমিনার। হচ্ছে একটা বিশাল বড় ফ্লাইং মার্কেট। আমাদের এখানে যেরকম স্প্ল্যানেডের মার্কেট ঠিক ওই রকমই, আরও অনেকটা বড়। আর এখানে চারিদিকে অনেক 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 দোকান রয়েছে, আপনি যে কোনো জিনিস এখানে পেতে পারেন। যেরকম জামা কাপড়ের দোকান, খাওয়া দাওয়ার দোকান, ছোটখাটো স্টল, জুয়েলারি, গয়নার তো বিভিন্ন রকম কালেকশন। আর হায়দ্রাবাদ তো ফেমাস মুক্তোর জন্য, মুক্তোর বিভিন্ন রকমের দোকান, স্টেট দোকান, তারপরে এখানকার প্রাইভেট দোকান, সব রকম দোকান। আর ভীষণ ডিফারেন্ট ডিফারেন্ট দামে আপনি মুক্তো পেয়ে যাবেন। আর আমরা অনেক মুক্তো কিনেছি, সত্যি নকল সব রকমই কিনেছি। আর এখানের সবথেকে ভালো লাগছে হচ্ছে এই যে চারমিনারের একের পর এক গেটগুলো আসতে চলেছে, সেগুলো ভীষণ সুন্দর লাগছে। আর ভিড় তো প্রচণ্ড, কোনো অকেশন ছাড়াই এখানে নাকি সবসময় এরকম ভিড় থাকে, ঠিক যেরকম আমাদের স্প্ল্যানেডের মার্কেটে যে কোনো কারণ ছাড়াই প্রচণ্ড ভিড় থাকে, আর এখানেও ঠিক তাই। আর এখানের যেহেতু জায়গাটা অনেকটা বেশি বড়, তাই জন্য ভিড়টাও একটু বেশি। কোনো উইকেন্ড ছিল না, গতকালকে ২৬শে জানুয়ারি ছিল বলে হয়তো ভিড়টা একটু বেশি। আর আমরা তো এখানে ট্যুরিস্টও অনেক আসে, তাই জন্য ভিড়টা একটু বেশি। আর এই হচ্ছে চারমিনারের গেট, এই গেটের সামনে দাঁড়িয়েও আমরা ছবি তুলেছিলাম। কি সুন্দর দেখুন, কবেকার কনস্ট্রাকশন, সেই এখনো রিনোভেশন চলছে ভেতরে, কিছু কিছু সবসময় ওরা রিনোভেট করছে, কিন্তু কি সুন্দর তখনকার দিনের মানুষ যারা বানিয়েছিলেন। আর এখান থেকে উপরে ওঠার জন্য একটা ভীষণ ছোট সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে আপনাকে উঠতে হবে আর টিকিট কেটে ওপরে যেতে হবে। আর উপরে ওঠার পরে নিচটা কিছু এইরকম লাগছে দেখতে। আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি, যেন পুরো হায়দ্রাবাদ শহরটা আমার ক্যামেরায় ক্যাপচার হয়ে যাচ্ছে এই উপর থেকে। আর উপর থেকে না ভীষণ সুন্দর লাগছে, মিষ্টি মিষ্টি হাওয়া আসছে। আর চারিদিক থেকে আপনি দেখতে পারবেন, আমরা বিকেলের সময়টা গেছিলাম, জানুয়ারি মাস হলেও বেশ ভালো গরম ছিল এখানে। এখানে আপনি একটু দিনই আসবেন, তাহলে দেখতে পারবেন। আর এখানে কিছু প্রসেশনস যাচ্ছিল, তাই সবাই ভিডিও করতে ব্যস্ত। আর একটা জিনিস না খুব খারাপ লেগেছে আমার, এই যে এইটা কবেকার দিনের এইসব আমাদের হেরিটেজ জায়গা, সেখানেও লোকে দেওয়ালে বিভিন্ন রকম নাম ঠাম লিখে নষ্ট করে, এটা একদম করা উচিত না। যাই হোক, এখানে আরও রিনোভেশনের কাজ হচ্ছে। দেখুন কত যুগ আগেকার এই কারিগরি, এখনো কি সুন্দর, চোখকে মুগ্ধ করছে। এখনকার দিনে যে কারিগরি করা হয়, এত অ্যাডভান্স টেকনোলজি, তাও তখনকার দিনে যে কাজ, হাতের কাজ, সব হাতের কাজে করা, কত সুন্দর। আর এখানে দেখেছেন, এখানে সব রড টড দিয়ে বেঁধে রয়েছে, কারণ এখানে কিছু কাজ হওয়ার ছিল, রিনোভেশন, সেগুলো চলছে। আর সামনেই ওখানে একটা মসজিদ আছে, যেই মসজিদে সবাই যায়, ঘুরতে যায়, দেখতে যায়, জামা মসজিদ। আমি হয়তো নামটা ভুল স্পেল করতে পারি, তার জন্য আমাকে ক্ষমা করবেন। কিন্তু আমাকে ওখানে ঢুকতে দেওয়া হয়নি, কারণ ওদের কথা যে আমার ড্রেস অ্যাপ্রোপ্রিয়েট না মসজিদে ঢোকার জন্য। কি আর করা যাবে, গেলাম না। চারমিনার মার্কেট ঘুরে ওখান থেকে এক গাদা মুক্তোর শপিং করে, খাওয়ার দাওয়ার খেয়ে হোটেলে ফিরে চলে আসলাম। আর ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন।